বসিরহাট টাকির পোস্টার, তাও আবার দীঘা মন্দারমণির মতো জায়গায়। দীঘা মন্দারমণির এই রিসর্টের রুম ট্যুরটা তোমাদের আগের ভিডিওতে হালকা ফুলকা দিয়েই দিয়েছি। চলো এবারে একটু বাইরের দিকটা ঘুরে আসা যাক। রুম থেকে বেরিয়ে সুইমিং পুলের পাশ দিয়ে একটুখানি হেঁটে আসলেই তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ এখান থেকে সি বিচ, এবং ওখানে সিঁড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে গেলাম একদম সমুদ্রের কাছে। এবং সমুদ্রের পাশে একটু হাঁটাহাঁটি করতে করতে লক্ষ্য করলাম যে দীঘার তুলনায় মন্দারমণিতে লোকজন অনেকটাই কম। এরপরে ওখানে একটু ঘোরাঘুরি করার পরে ওখান থেকে চলে আসলাম রুমে এসে একটু চা কফি বানিয়ে তারপরে চলে গেলাম সুইমিং করার জন্য। সুইমিং করতে এসে দেখি যে বেশি লোকজন আসেনি, তাই একটু বাইরের দিকে ঘুরতে বেরালাম। আর বাইরের দিকে ঘুরতে গিয়ে এটা কি দেখলাম, বড় একটি পোস্টারে টাকি সোনার বাংলার ছবি দেওয়া। আসলে হয়েছে কি, হোটেল সোনার বাংলার যে কটা রিসোর্ট আছে সেই জায়গাগুলির ছবি এখানে দেওয়া আছে। এরপরে ঘোরাঘুরি শেষ হলে রুমের মধ্যে এসে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সুইমিং করার জন্য। সুইমিং করা শেষ হলে আমাদের রুমে এসে আমরা লক্ষ্য করি যে আমাদের রুমে আমাদের লাঞ্চ চলে এসেছে। এরপরে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আর এখানকার খাবার দাবার গুলো এত টেস্টি ছিল যে কখনো ভোলা যাবে না। এরপরে একদিন ওখানে থাকার পরে হঠাৎ মন্দারমণি থেকে চলে গেলাম নিউ দীঘাতে। আর সেখানে গিয়ে অনেক ইউনিক জিনিস করেছিলাম, তারই মধ্যে একটি হলো অক্টোপাস খেয়েছিলাম। তো সবকিছু দেখার জন্য ফলো করে নাও।